কোনো রকমের কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস বা জিনিসপত্র নিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষেধ। জেলার ছবি তো দেখালাম, এরই সঙ্গে সঙ্গে একটু শহর কলকাতার ছবিটা আমরা দেখাই। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত সৈকত এখান থেকে তোমার কাছ থেকে জানবার চেষ্টা করব। সময় তো অনেকটাই পেরিয়ে গিয়েছে, কিছুক্ষণ বাদেই পরীক্ষা, এমনকি প্রশ্নপত্র তাও হাতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। যারা অভিভাবকরা তারা বাইরে রয়েছেন, তাদেরকে আজ আসতে কোনো রকমের কোনো সমস্যা হয়েছে? কারণ পরীক্ষার সময় তো অনেকটা এগিয়ে এসেছে। দেখো, আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। গোটা রাজ্যেই আজকের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। গোটা রাজ্যে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 9 লাখের বেশ কিছুটা বেশি। তার মধ্যে ছাত্রীর সংখ্যা অনেকটা বেশি। ছাত্র সংখ্যার তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় অনেকটা বেশি, প্রায় 5 লক্ষ ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। শহর কলকাতায় এই মুহূর্তে অন্যতম একটা সেন্টার পদ্মপুকুর ইনস্টিটিউশন। এই পদ্মপুকুর ইনস্টিটিউশনে কিছুক্ষণ আগেই এসেছিলেন কলকাতা পুলিশ কমিশনার, তিনি নিজে এসেছেন, পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করে গিয়েছেন। তোমাকে একটা ডেটা দেওয়ার চেষ্টা করব। আজকের গোটা রাজ্য জুড়ে 2675টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এর মধ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,13,000। এই মুহূর্তে যেহেতু এবছর মাধ্যমিক পরীক্ষা একটু অন্যরকমভাবে হচ্ছে, কারণ মাধ্যমিক পরীক্ষার সময় অনেকটা এগিয়ে এসেছে। সেই সময় এগিয়ে আসার ফলে গোটা রাজ্যেই বা গোটা কলকাতা শহরেই যে ট্রাফিক সিস্টেম, সেই ট্রাফিক সিস্টেমটাকে স্পেশালভাবে অ্যারেঞ্জ করা হয়েছে বলে বলা হচ্ছে পুলিশের তরফ থেকে। যারা অভিভাবক রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। এই স্কুলের চারিদিকে প্রচুর অভিভাবকরা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। ম্যাডাম, একটু কথা বলবো আপনাদের সঙ্গে। আজকের এই মাধ্যমিক পরীক্ষার টাইমটা তো বেশ কিছুটা এগিয়ে এসেছে, সেন্টারে পৌঁছতে কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হয়নি, না কোনো সমস্যা নেই, ভালো করেই চলে এসেছি। রাস্তায় গাড়ি বা অ্যাপ ক্যাব না কিছু না, অসুবিধা হয়নি, ভালো করেই চলে এসেছি। কোথা থেকে আমি এই পদ্মপুকুর থেকে আসি, ভবানীপুর পদ্মপুকুর থেকে আসি। আজকের এই মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে কোথাও কোনো যানজট, পুলিশের? না কোনো কিছু না, না কোনো কিছু না, সব কিছু ভালো করে, বাচ্চারা স্কুলে এসে গেছে, ভিতরে চলে গেছে, সব কিছু ভালো করেই হয়েছে। বাচ্চারা দুজন, আমার 3 জন ছিল। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট সৈকত, যে কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না। পরীক্ষার সময় যেহেতু অনেকটা এগিয়ে এসছে, সুতরাং যেমনটা তৎপরতার সঙ্গে সমস্ত বিষয়টা নজরদারির মধ্য দিয়ে চালানো হচ্ছে, যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়, যানবাহনের কোনো সমস্যা না হয়, সে বিষয়টাও কিন্তু বাড়তি নজর দিয়ে দেখা হচ্ছে। নজর রাখো। এবং একই সঙ্গে আপনাদেরকে একটু ঝাড়গ্রামের ছবিটাও দেখাই। ঝাড়গ্রামে যেখানে হাতির তাণ্ডব, এবং এই হাতির তাণ্ডব থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু বনকর্মীরা তারা নজরদারি চালাচ্ছেন, যেই সড়কপথের ওপর দিয়ে পরীক্ষার্থীরা তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছবেন। রবীন্দ্রনাথের পাঠানো বিশেষ প্রতিবেদন আপনাদের জন্য, দেখুন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, এমনকি সেই সময় কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, হাতির আক্রমণ যাতে না ঘটে, সেই কারণে বিশেষ ব্যবস্থা নিল ঝাড়গ্রাম বন দপ্তর। পরীক্ষা শুরু হলো মাধ্যমিক এমনকি উচ্চ মাধ্যমিক, আর সেক্ষেত্রে যাতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়, সেই কারণে বন দপ্তরের পক্ষ থেকে এরকমভাবে যে গভীর জঙ্গল রয়েছে, সেই জঙ্গল লাগোয়া যে সমস্ত রাস্তা রয়েছে, সেই রাস্তায় তার দিয়ে যেমন ব্যারিকেড করা হয়েছে, ওপর দিকে ফ্লেক্সের মাধ্যমে লেখা রয়েছে এই রাস্তা দিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জনসাধারণের ব্যবহারের জন্য বন্ধ থাকবে। আদেশ অনুসারে ঝাড়গ্রাম বনাঞ্চল বিভিন্ন জায়গাতে, যে জায়গাতে হাতির করিডোর রয়েছে, হাতির যাতায়াত রয়েছে, সেই এলাকায় তৎপর থাকছে বন দপ্তরের কর্মীরা। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের তরফে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, নিরাপত্তা ব্যবস্থা আঁটাসাঁটা করা হয়েছে, তেমনি নিরাপদে যেমন পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য তৎপর হয়েছে বন দপ্তর। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা।